পাকিস্তান পেয়ে গেছে নতুন আর্মি চিফ। আগে থেকেই মনে করা হচ্ছিল ইমরান খানের শত্রু ও ভারতকে ঘৃণা করা লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনিরকেই পাকিস্তানের নতুন আর্মি চিফ করা হবে। অসীম মুনির জেনারেল বাজওয়ারও নিকটস্থ। বাজওয়াই অসীম মুনিরকে আইএসআই চিফ বানিয়েছিল। আইএসআই চিফ থাকতেই অসীম মুনির প্রধানমন্ত্রী অফিসে গোয়েন্দাগিরি চালিয়েছিল। ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। আপনাদের মনে আছে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে হওয়া আত্মঘাতী হামলায় সিআরপিএফ এর 40 জন জওয়ান শহীদ হয়েছিলেন। এই আত্মঘাতী হামলার পেছনে অসীম মুনিরের হাত থাকার বিষয়টাও সামনে এসেছিল। পুলওয়ামার বদলা নেওয়ার জন্য যখন ভারত এয়ার স্ট্রাইক করেছিল তখন অসীম মুনির ইমরান খানকে ভারতের ওপর হামলা করার কথা বলেছিল, কিন্তু অসীম মুনিরের সঙ্গে পার্সোনাল ঝামেলার কারণে ইমরান খান তাকে আইএসআই পদ থেকে সরিয়ে দেয়। তবে যাই হোক, ভারত তো এটা জানতোই হুমকি দেওয়া অসীম মুনিরই পাকিস্তানের নতুন আর্মি চিফ হতে চলেছে। তো ভারতও অসীম মুনির আসার আগে মিসাইল নিক্ষেপ করে তাকে স্বাগত জানিয়েছে। মিসাইলের নাম শুনলে তো পাকিস্তান এমনিতেই ভয় পায়, এখন সেটার কারণ বলার প্রয়োজন নেই। যে সময় অসীম মুনির পাকিস্তানের নতুন আর্মি চিফ হওয়ার খবর আসে তার কিছু ঘন্টা আগে ভারত অগ্নি-3 মিসাইলের পরীক্ষা করে। পরমাণু ক্ষমতায় পরিপূর্ণ এই মিসাইলের রেঞ্জ 3000 কিলোমিটার। অগ্নি-6 মিসাইলের গতি 15 ম্যাক, মানে প্রায় 18,522 কিলোমিটার প্রতি ঘন্টা। আরো ডিটেলে বললে 5 থেকে 6 কিলোমিটার প্রতি সেকেন্ড। এই গতি নিয়ে ওরা মিসাইল শত্রুদের নড়ার সময়ও দেয় না। দিল্লি থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের হাওয়াই দূরত্ব প্রায় 680 কিলোমিটার, মানে যদি ভারত নিজের খতরনাক রূপ ধারণ করে তো মাত্র 2.5 মিনিটে ইসলামাবাদে তাণ্ডব শুরু করে দেবে। অবশ্যই অগ্নি-3 মিসাইল 13 মিনিটে বেজিং পর্যন্ত পৌঁছাতে পারে। আপনাদের জানিয়ে দেওয়ার জন্য বলি, অগ্নি-3 পরীক্ষা আগে অনেকবার হয়ে গেছে, কিন্তু বারবার পরীক্ষা করে এই মিসাইলগুলোর ক্ষমতাকে বাড়ানো হয় আর শান্তির ঘুম ঘুমানো শত্রুদেরও জাগানো হয়। এখন অসীম মুনিরের ওয়েলকাম, এর থেকে ভালো আর কি হতে পারে? ভারতকে হামলার হুমকি দেওয়া অসীম মুনিরকে একটা ব্যাপার অবশ্যই বুঝে নেওয়া উচিত, এইবার যদি কোনো মিসাইল ভুল করে নিজের রাস্তা হারিয়ে ফেলে তাহলে আর কোনো উপায় থাকবে না। সেই জন্য কি করতে হবে? নিজের সামর্থ্য বুঝে হুমকি দিতে হবে, না হলে পরিণাম কিন্তু খুব খারাপ হবে। কারণ এটা নতুন ভারত, এক নতুন আক্রমণাত্মক ভারত। কি বন্ধুরা, তাই তো? ভারতের শহীদ জওয়ানদের আত্মার শান্তির উদ্দেশ্যে একবার জয় হিন্দ অবশ্যই বলবেন।